আতিক ভাই, এই আপনাদের যে প্রতিশ্রুতি সেটি নিয়ে অনেকেই প্রশ্ন রাখছেন, নিশ্চয়ই সেটা জানার জন্য প্রশ্নগুলো রাখছেন। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে জমা হয়েছে, সেই প্রশ্নের প্রেক্ষাপটে কি বলবেন? দেখুন, আমাদের সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, আমরা কি কখনো ক্ষমতা আসছি যে আমাদেরকে যাচাই বাছাই করেছেন, যে আমরা এই ওয়াদা বাস্তবায়ন করতে পারবো না, তাকে কোনো পরীক্ষার সুযোগ হয়েছে? আমরা জেনে বুঝে দিয়েছি যদি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারি, এগুলোকে বাস্তবায়ন করব। আমরা এখনো ক্ষমতা আসি না, যদি এখনই মনে করেন আমরা মুনাফিক হয়ে গেলাম, তাহলে কীভাবে হলো? যারা ক্ষমতা আসছেন তারা তো পারেন নাই। আমরা মনে করি আমরা এটি তাদের সাথে ছিলেন না, আমি সে আসি, আমরা মনে করি যে আমরা ওয়াদা করেছি যে জনগণ আমাদেরকে সুযোগ করে দেয়, এই কমিটমেন্ট জনগণকে নিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো, ওই বিবেচনা আমরা সেখানে দিয়েছি। দ্বিতীয়ত চার যেটা বললেন, দেখুন জুলাই সনদ আরও বিষয় আছে না, টোটাল 89টা বিষয় নিয়ে জুলাই সনদ হয়েছে। এটা এখন হলো আইনি ভিত্তি হয়েছে, অধ্যাদেশ হয়েছে, গণভোট হবে, হ্যাঁ হবে, তারপরে পার্লামেন্টে অনুমোদন হবে। তো সব বিষয় এখন বাস্তবায়ন হয় নাই। আমি একটা কারণে কথা বলছেন, এখানে আরো বেশি এখানে আছে না, নারী ভোটাররা নারীর ক্ষমতায়নের জন্য আপনারা কি ব্যবস্থা নিলেন, এটা কি তারা দেখবে না? আমি বলি জুলাই আমরা অনুমোদন দিছি না 5% নারী হতে, তো আমরা তো সম্মতি দিছি এখানে। হ্যাঁ, তো যেই সম্মতি দিবেন, কিন্তু আপনি তো ভাই এটা চর্চা করছেন না। করার সময় কি পার হয়ে গিয়েছে? এবারে নির্বাচনী তো বাস্তবায়ন, এবারে নির্বাচনী তো সেটা আপনি বাস্তবায়ন কেন আমাকে জোর করবেন? আমার দলের পলিসি আছে না, আপনি কেন আমাকে বাধ্য করবেন? আমি বলেছি, আমি এখানে স্বাক্ষর করেছি, আমি করব। আইনি ভিত্তি হোক, আমরা হ্যাঁ ভোট দিব, আমরা সংসদে পার্লামেন্টে পাস হবে। আমাকে না করেছি সেখানে, এখনই কেন আমাকে জোর করে চাপিয়ে দিবেন? আমার দলের পলিসি, আমার স্ট্র্যাটেজি সেখানে আছে না। আপনি কোনো বিষয় অনুমোদন হয় নাই, কোনো দল কোনোটাই বাস্তবায়ন করে নাই, আর জামাতকে এখন এবারে করে ফেলতে হবে, এই উদ্দেশ্যটা আমার কাছে জুলাই চার্টারে যা থাকুক, জামাত তার দলীয় আদর্শ অনুযায়ী চলবে। আমরা বলছি, আমি আবারও বলছি, আপনি কথাকে আমাকে মিসট্রিট করবেন না। না, তাহলে আমরা এটা একটু আমাদেরকে বুঝান যে আপনি তো ওখানে সাইন করেছেন, আপনার দল। আমি এখানে কথা বলার জন্য এসেছি, আপনি আমাকে নিয়ে আসছেন। আমরা বলেছি আমরা অনুমোদন, আমরা এখানে তো যেই সংগঠন আমরা স্বাক্ষর করলাম যে এই জুলাই সনদে 5% নারী আমরা সম্মতি, ইলেকশন সরাসরি হবে, আমরা কি না করেছি? এই সনদ বাস্তবায়ন হবে, গণভোট হবে, আমরা করবো সেটা। আমি না বলেছি এখানে, আপনি কোনোটাই বাস্তবায়ন হয়নি, একটা নেই কেন আপনি জামাতকে প্রেশার করতে? বাকিদেরকে বলেছি এখানে আমরা বলেছি আমরা জ্ঞাতসারে করেছি। আমরা তো জানতে চাই এটাকে আপনি প্রেশার হিসেবে। আমি সেটাই বলছি যে জুলাই সনদের বাস্তবায়নে মাত্র আইনি ভিত্তি হয়েছে, গণভোট হবে, এবারে পার্লামেন্টে পাস হবে, দেন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। আপনি এখন সব বাদ দিয়ে একটাই কোনো আমরা করি নাই, এটাও কিন্তু আমার কাছে পজিটিভ। আমি আটকে বলি, এখানে আমাদের যেটা বলেছেন নাসরিন আপা যেটা বলেছেন, জি, যে জনাব তারেক রহমান প্রটোকল পাবেন, আমি কিন্তু কাউকে ছোট করতে চাই না। আমাদের সবার প্রতি শ্রদ্ধা আছে, বেগম খালেদা জিয়ার অবদানকে আমরা অস্বীকার করি না। ওনার জন্য আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে, আমরা অনেক আন্দোলন করেছি। আমরা যদিও বলি, আপনি দেখুন তো, জি বলুন, 2007 সাল থেকে 8 সাল দৈনিক প্রথম আলো পত্রিকা যে কাভারেজগুলো করেছে, এগুলো মুছে ফেলা যাবে। জনাব তারেক রহমানের করাপশন নিয়ে যে নিউজগুলো হয়েছে, আমি শব্দ উচ্চারণ করতে চাই না, অনেক কন্ট্রিবিউশন দেশের জন্য। তাহলে নিউজগুলো বলেন কেন হয়েছে বলুন আপনি? যে দুর্নীতির মহাসাগর, এই যে খাম্বা তারেক বলেন, কে বলেছে বলুন তো, বলুন, উনি বলুক এখানে। এখন সেগুলো এখন বলে যাচ্ছেন কেন আপনারা, যেখানে গড়পত্তা রিপোর্ট হয়েছে এবং দুর্নীতি নিয়ে আপাতমস্তক কথা হয়েছে। এখানে একটা জায়গাতে কথা বলতে গেলে সবাইকে আপনি মূল্যায়ন করবেন। আমি বলি শোনেন, আচ্ছা, উনি বোধহয় সময় একটু বেশি দিচ্ছেন। শফিকুর রহমান দলের প্রধান, তারেক রহমান দলের প্রধান। তারেক রহমান 17 দেশে বাইরে ছিলেন, শফিকুর রহমান সব কারাগারে গিয়েছেন কবার বলুন তো আপনি? আমরা দেশে ছিলাম, বুঝতে পেরেছি আপনার এটা, আমি বুঝতে পেরেছি, সবাই বুঝতে না, সেটা হচ্ছে যে আপনি বিএনপিকে অতীতে তার ক্ষমতা থাকার প্রেক্ষাপটে যে দোষারোপ করছেন, সেখানে তো আপনিও ছিলেন। আমি এটা কেন বলেছি? বিএনপি যদি ভুল করে থাকে, সেই ভুল কি জামাতের ভুল না? না, আমরা তো দুর্নীতি করি নাই, দুর্নীতি করেছি আমরা, মাত্র আমরা 2 জন মিনিস্টার ছিলাম এখানে।